আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। कृष्ण कृष्ण हरे कृष्ण हरे हरे। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे कृष्ण 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 জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধে অভিমন্যুর হত্যার অনেক বড় গুরুত্বপূর্ণ স্থান আছে। নিষ্ঠুরতা, অনাচার আর নির্মমতার চরম সীমার বেদনাদায়ক ঘটনা দেখানোর ইতিহাস আর কোথাও এমন দেখা যায়নি। কৌরব সৈনিকদের সাথে সাথে মহারথীরা মিলে ছোট বয়সের একটি বালককে চারদিক থেকে ঘিরে যেভাবে পশুর মতো হত্যা করেছে, অর্জুন পুত্র অভিমন্যু অভিমন্যু মারো, এই নে। তুই বাঁচবি না। মারো। অভিমন্যু মারো। ওটা দেখে ওই 7 জন খুনিদের ধিক্কার করতে ইচ্ছে হয়েছে। ধিক্কার করতে ইচ্ছে করছে ওদের বীরত্বের, ধিক্কার করতে ইচ্ছে হচ্ছে ওদের মানবতার। ওই 7 জনের মধ্যে সবাই পরমবীর। আমার পুত্র লক্ষণের হত্যা করেছিলিস তুই। এই নে। বড় থেকে বড় পরম যোদ্ধা, অনেক বড় বড় মহারথী, পিতাশ্রী। এই ধরনের লোকেরা যদি মানবতা এবং মনুষ্যত্বের স্তর থেকে এত নিচে নেমে যায়, তাহলে মানবিক মূল্যবোধের রক্ষা কে করবে? ধর্ম এবং ন্যায়ের সমর্থন কে করবে? দুর্যোধনের সম্বন্ধ তো স্বীকার করে নিচ্ছি যে ওর পুত্রের মাথা কাটা দেখে ও প্রতিশোধ নেওয়ার জন্য অন্ধ হয়ে গেছিল।
তোমার শূরবীর পুত্র। আমি তোমাকে বচন দিচ্ছি, তোমার হত্যার বদলা অবশ্যই নেওয়া হবে। তোমার খুনির মাথা ওর দেহ থেকে অবশ্যই আলাদা করে দেওয়া হবে। তোমার এই প্রতিশোধ আজকেই নেওয়া হবে, আজকেই নেওয়া হবে, এক্ষুনি নেওয়া হবে। দ্রোণাচার্য, কৃপাচার্য, শকুনি মামা, অঙ্গরাজ, তোমরা সবাই মিলে অভিমন্যুকে ঘিরে নাও। ওই সফলা যেন এখান থেকে বেরোতে না পারে। এক্ষুনি, এই মুহূর্তেই ওকে চারিদিক থেকে ঘিরে ওর হত্যা করে দাও, টুকরো টুকরো করে দাও ওকে। ওই সময় ওর ধর্ম অধর্ম, ন্যায় অন্যায় কিছুরই জ্ঞান ছিল না। দুঃশাসন এবং শকুনি থেকে ধর্ম অনুযায়ী আচরণ করার আশা করাও ঠিক নয়। ওরা নিচু মানসিকতার লোক, কিন্তু দুঃখ তো দ্রোণাচার্যের ওপরে হচ্ছে। গুরু পদে বসে ওই মহাপুরুষের ব্রহ্মাস্ত্র কোথায় হারিয়ে গিয়েছিল? ওনার বুদ্ধির বিবেক কেন মরে গিয়েছিল? যখন এটা ভাবি তখন ওনার ওই বাক্য মনে পড়ে যেটা উনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, যে যুধিষ্ঠির, মানুষ অর্থের দাস হয়। তুমি তো জানো ধর্মরাজ, মানুষ অর্থ তথা সম্পত্তির দাস হয়। আমি কৌরবদের অধীনে থেকে ওনার থেকে যে সম্পত্তি আমি প্রাপ্ত করি তা দিয়ে আমি নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণ করে এসেছি। সেই জন্য যদি আমি কৌরবদের ছেড়ে দিই, তাহলে মনে করো আমি নিজের ধর্ম ছেড়ে দিয়েছি। এই ধরনের বিদ্রোহ করার থেকে তো ভালো আমি আমার প্রাণ শরীরের থেকে ত্যাগ করে দিই, যার ওপরে কৌরবদের লবণের ঋণ আছে। অর্থাৎ প্রত্যেক লোক ধনের গোলাম হয়ে যায়। মানব ইতিহাসের এই কটু সত্যি মানব সংস্কৃতির সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে বড় থেকে বড় বীর, বড় থেকে বড় মানুষ ধর্মের কাছে বিক্রি হয়ে যায়। কেউ একজন প্রশ্ন করেছে যে যদি ওই সময় ভীষ্ম পিতামহ হতেন, তাহলে কি উনি নিজের মহারথীদের এত বড় জঘন্য পাপ করতে দিতেন? ওই প্রশ্নের উত্তরে আমি একটিই প্রশ্ন করতে চাই, যে যখন কৌরব সবাই এর থেকেও বড় জঘন্য অপরাধ একজন নারীর উপরে হচ্ছিল, দুঃশাসন, এসো দ্রৌপদী, এসো, এসে আমার কোলে বসে পড়ো। দুর্যোধন! তুই একজন স্ত্রীর নয়, আমার পত্নীরও অপমান করেছিস। যখন একজন সতী নারীকে ওই ভরা সবাই নির্বস্ত্র করা হচ্ছিল, তখন ভীষ্ম পিতামহ ওই অত্যাচারকে থামানোর জন্য কি করছিলেন? উনি জিভ পর্যন্ত নাড়াননি। পিতামহ, 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 পিতামহ,
পিতামহ, পিতামহ, পিতামহ, আপনি হাতের উপরে হাত রেখে সবকিছু দেখছেন, কিছু বলছেন না কেন? এই এই অনর্থকে থামাতে পারছেন না আপনি? কি এই সংস্কার শিক্ষা দিয়েছেন আপনাদের প্রজন্মকে? কিও নিজের জ্যেষ্ঠদের সামনে একজন স্ত্রী জাতির আত্মাকে এইভাবে নগ্ন করে দিচ্ছে পিতামহ। ওই সময়ে স্বয়ং ভগবান কৃষ্ণই ওনার লজ্জা রক্ষা করেছিলেন। এইভাবে এই বিশ্বাস আরো প্রকট হয় যে কোনো মানুষের থেকে এটা অপেক্ষা করা যে ও ধর্ম এবং ন্যায়ের রক্ষা করবে মূর্খের মতো। ধর্মের রক্ষা শুধু ভগবানই করেন, সুতরাং মানুষের উপর ভরসা ছেড়ে শুধু ভগবানের ওপরেই ভরসা রাখো, তাহলে তোমার এবং তোমার ধর্মের রক্ষা হবে। একটি আরো প্রশ্ন উঠেছে, ভগবান কৃষ্ণ তো সবকিছু জানতেন, উনি জানতেন যে অভিমন্যুর সাথে কি হতে যাচ্ছে, তা সত্ত্বেও উনি অর্জুনকে যুদ্ধভূমির অন্যদিকে যেতে আটকায়নি কেন? হে অর্জুন, আমি ত্রিগতিধিপতি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করতে এসেছি। আমি এবং আমার সৈনিকরা রণ্যভূমির দক্ষিণ দিকে তোমার প্রতীক্ষা করব। কৌরব আমাদের যুদ্ধে কোনো ধরনেই বাধা করবে না। চলো সারথি। আর একজন ক্ষত্রিয় হয়ে যুদ্ধের নিমন্ত্রণকে স্বীকার না করা অধর্ম হবে। এই জন্য তুমি আমার রথকে দক্ষিণের দিকে নিয়ে চলো। এর উত্তরে একজন মহাত্মা বলেছিলেন যে এর কারণ গুরুত্বপূর্ণ। অভিমন্যুর এইভাবে হত্যা হওয়ায় দুর্যোধনের পাপের কলসি তাড়াতাড়ি ভরে যায়, আর ওই দিন থেকেই কৌরবদের পরাজয় এবং পাণ্ডবদের জয়ের সময় আরম্ভ হয়ে যায়। আর এমনিও ভগবান শ্রীকৃষ্ণের জন্য মৃত্যুর কোনো গুরুত্ব নেই, কারণ উনি এটাই বলেছেন, মৃত্যু তো আমাদের শরীরের হয়, আত্মা তো অমর, জীবাত্মা তো স্বয়ং পরমাত্মার একটি অংশ, আর জীবাত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীরে এইভাবে ধারণ করে যেভাবে মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরিধান করে। वसांसि जीर्णानि यथा विहाय नवाति गृणानि नरोपणानि तथा शरीराणि विहाय जडिनान्य अन्यानि समयान्ति नवानि नहीं। हे महाभाग, ये देह का त्याग
आत्मा का नूतन जन्म, नए परिधान के धारण जैसा। देह भी चोला, वस्त्र भी चोला है, यह तथ्य विचारने जैसा। चोले के इस परिवर्तन पर क्या है धीरज हारने जैसा। অর্জুনকে গীতার উপদেশ দেওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে জন্ম নেয় ও নিশ্চিত মরে যায়, আর যে মরে যায় সে নিশ্চিত জন্ম নেয়। তাহলে যে মরে যায় তার শোক কেন করব? হে পার্থ, আমি তোমাকে এই অজ্ঞানের এই অন্ধকার থেকে বের করতে চাই। এই অন্ধকারে অন্ধদের মতো হাত পা চালানোর পরিবর্তে নিজের দূরদৃষ্টিকে একটি দিশা দাও আর দেখো এই সৃষ্টির দিকে। এই সৃষ্টিতে যে জন্ম নেয় ও নিশ্চিত রূপে মৃত্যুর অধীনে এসে যায়। এর অর্থ এই যে এই মৃত্যু লোকের প্রত্যেকটি প্রাণী, ও মানুষ হোক, পশু হোক, পক্ষী হোক অথবা গাছপালা হোক, প্রত্যেকটি প্রাণী যারা শ্বাস নেয় নিজের জন্ম নেওয়ার সাথে সাথে নিজের মৃত্যুর সাথে নিয়ে আসে। প্রত্যেক প্রাণীকে এক না একদিন নিশ্চিত মুহূর্তে মরা, অর্থাৎ নিজের শরীর ত্যাগ করতেই হবে। সেই জন্য তুমি ওদের মরার চিন্তা ছেড়ে নিজের কর্তব্য মনে করে যুদ্ধ করো। উনি অর্জুনকে একটি কথাই শিখিয়েছেন যে জীবনে মৃত্যু, সুখ, দুঃখ, হার জিতের চিন্তা ছেড়ে শুধু নিজের ধর্ম এবং নিজের কর্তব্যের উপরে মন দাও। যে কোনো অবস্থাতেই নিজের কর্তব্য পালন করো। সুখ দুঃখে সমে কৃত্বা লাভা লাভো জয়া জয়ো ততো যুদ্ধায় যুজস্ব নৈবম পাপম অবাপ্স্যসি। पार्थ जय पराजय और लाभ हानि, सुख दुख को कर ले स्वीकार आज तू समान भाव से। रण अलभ्य लाभ इससे वीर को न वंचित रख, तन सज्जित होने दे रण प्रदत्त घाव से। शस्त्र हैं खिलौने, युद्ध भूमि खेल का आंगन, क्षत्रिय तो होते हैं युद्ध प्रिय स्वभाव से। होकर कटिबद्ध धर्म युद्ध हेतु प्रस्तुत हो, यूं तू बच जाएगा पाप के प्रभाव से। यूं तू बच जाएगा पाप के प्रभाव से। এইভাবে সুখ দুঃখ, লাভ হানি, জয় পরাজয় অথবা হার জিতকে এক সমান মনে করে শুধু এই জন্য যুদ্ধ করো কারণ এই সময় যুদ্ধ করা তোমার কর্তব্য। যখন কর্তব্যের কথা ওঠে তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের জীবন চরিত্রের আদর্শ সম্মুখে রাখতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্তব্য থেকে কখনো বিচলিত হননি। ওনার কথা অনুযায়ী যেটা মানুষের কর্তব্য ওটাই মানুষের ধর্ম। ধর্মের অর্থ কোনো জাতি অথবা ধর্ম নয়, বরং একজন ব্যক্তির কোনো বিশেষ পরিস্থিতিতে তার কি কর্তব্য করা উচিত। যেমন একজন পিতার কি ধর্ম, পুত্রের কি ধর্ম, রাজার কি কর্তব্য, দেশভক্তর কি ধর্ম, ওটাকেই ভগবান শ্রীকৃষ্ণ ওই ব্যক্তির ধর্ম অথবা কর্তব্য মনে করেন। উনি বলেছেন যে মানুষ যখন সিদ্ধান্ত নিয়ে নেয় যে একটি পরিস্থিতিতে তার কি করা উচিত, কি ধর্ম তারপর ওই কর্তব্যের, ওই ধর্মের পালন আসক্তিবিহীন হয়ে করুক। তারপর কোনো অনুভূতি, কোনো আসক্তি, কোনো সন্দেহকে কর্তব্য পালনের মাঝে যেন আসতে না দেয়। এটা যেন না ভাবে কি সফলতা পাবে কি পাবে না। কোনো অনুভূতি, কোনো আত্মীয় স্বজনের দুর্বলতা মনে আসতে দিতে নেই।
ওটাকেই ভগবান যোগও বলে। যদি কোনো কাজ নিষ্কাম কর্মযোগের নিয়মে করা হয় তাহলে নাই ওর জন্য পাপ হয় আর নাই ওর পুণ্য পাওয়া যায়। নিষ্কাম কর্মযোগ, হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ। এটা অনেক অদ্ভুত কথা বলছো কেশব। আমার বুদ্ধি এখন পর্যন্ত একে গ্রহণ করতে পারেনি। কারণ তোমার বুদ্ধির ওপরে এখনো পর্যন্ত অশক্তির পর্দা পড়ে আছে। আর যে নিষ্কাম কর্মযোগের কথা আমি বলছি ওর ভিত্তি নিরাশক্তির ভিত্তিতে রাখা হয়েছে। হে অর্জুন, এই নিরাশক্তি যোগকে যদি তুমি বুঝতে পেরে যাবে তাহলে তোমার জীবনে সম্পূর্ণ শান্তি এসে যাবে। উনি গীতার ২য় খণ্ডতে ওই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কর্মণ্যবাদে করেছে মা ফলেসু কদাচন। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूर्मा ते संगोस्त्व कर्मणि। कर्म तेरे अधिकार में केवल कर्म किए जा, तू कर्म किए जा। फल की इच्छा त्याग के अर्जुन पालन अपना धर्म किए जा। किस स्थिति में क्या धर्म है तेरा, किस स्थिति में क्या धर्म है तेरा, ज्ञात तू इसका मर्म किए जा। किस स्थिति में क्या धर्म है तेरा, ज्ञात तू इसका मर्म किए जा। तेरे लिए जो धर्म है निश्चित निष्ठा से वो कर्म किए जा। तेरे लिए जो धर्म है निश्चित निष्ठा से वो कर्म किए जा। হে পার্থ, তুমি কর্ম করতে পারো, কর্ম করার সংকল্পও করতে পারো, কিন্তু এর ফল পাওয়া তোমার হাতে নেই। হে মধুসূদন, আমি যেই কাজের সংকল্প করব ওই কাজটা আমি নিশ্চয়ই করব। যখন ভোজন করার নিশ্চয় করে বসবো তাহলে এক কামড় উঠে মুখে নিশ্চয়ই রাখবো, তাহলেই তো ওটাকে খাবো। যদি ওই খাবারের এক কামড় তোমার ভাগ্যতে নেই, হ্যাঁ, তখন তুমি ওটাকে মুখ পর্যন্ত তো নিয়ে যাবে, কিন্তু ওই কামড়ের এক দানাও তুমি মুখে ঢোকাতে পারবে না। হে অর্জুন, শুধু কর্মের সংকল্পই প্রাণীর অধিকারে আছে, ওর ফল প্রাণীর অধিকারে নেই। এই অনাসক্তি যোগের যে শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন তারই উদাহরণ উনি নিজের জীবনে প্রতিটি সময়ে প্রস্তুত করেছেন। নিজের প্রতিটি কর্তব্যকে এইভাবে পালন করেছেন যা কি প্রত্যেকটি যুগে প্রাণীদের আদর্শ হয়ে থাকবে। যখন বন্ধুত্বের কর্তব্য পালন করেন তখন স্বয়ং একজন দান ঐশ্বর্য প্রাপ্ত রাজা হয়েও নিজের দরিদ্র নির্ধন মিত্র সুধামার আসার খবর শুনে খালি পায়ে ওকে স্বাগত জানাতে চলে যান। আমার ভালো বন্ধু? ও কে আর কোথা থেকে এসছে? কি নাম ওর? शीस पगा न झगा तन पे प्रभु, जाने को बसो के ही ग्राम। धोती फटी सी लटी दुपटी और उपानह की नहीं सामा। द्वार खड़ो द्विज दुर्बल एक, रह्यो चकिसो वसुधा अभिरामा। द्वार खड़ो द्विज दुर्बल एक, रहो चकिसो वसुधा अभिरामा। पूछ
पूछत दीन दयाल को धाम, बतावत आपनो नाम सुदामा। पूछत दीन दयाल को नाम, बतावत आपनो नाम सुदामा। সুদামা, সুদামা, সুদামা আমার বন্ধু। नाम सुदामा का सुनते ही तज आसन धाये द्वार की ओरा। मुकुट कहीं तो कहीं पट उलझा, मिलने को व्याकुल धीर न थोड़ा। ऐसी उतावली है गति में जैसे बावली वायु का मत चकोरा। मित्र से भेंट को मित्र चले जू, धावत चांद की ओर चकोरा। একটু ভাবো, কোথায় একজন দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় একজন রাজা। সবার সম্মুখে উনি তোমার সম্মান কি করে করবেন? শীঘ্রই সিদ্ধান্ত নাও, ফিরে যাও। সুদামা, কি ভাবছো তুমি? দ্বিধা বোধ করো না, ফিরে চলে যাও। আর সময় নেই সুদামা, ফিরে যাও, শিগগিরই ফিরে যাও। দেখো ডাক দিতে কত সময় লাগছে। যদি ডাকার প্রয়োজন হতো তাহলে ডেকে নিত না। বেরিয়ে যাও এখান থেকে, ফিরে যাও সুদামা, ফিরে যাও। कौतूहल भरे यह दृश्य सब दिख रहे, सुध बुध खोके कृष्ण दौड़े कहाँ जाते हैं। उड़ के चले हैं पीछे मुड़ के न देखे लीला, देखने वाले तो कुछ समझ ना पाते हैं। गिरते हैं पड़ते हैं फिर उठ चलते हैं। द्वार पालों कभी दासियों से टकराते हैं। कौन ये महत्वपूर्ण आ गया है द्वार पे की अगवानी करने को ऐसे अकुलाते हैं। अगवानी करने को ऐसे अकुलाते हैं। दीनों के बंधु करुणा के सिंधु, लेकर नैनों में जल बिंदु। सारे नातों से बढ़ के एक नेह का नाता निभाने चले हैं। भ्रमण करें जो फूलों के रथ पे, चलकर वो पथरीले पथ पे। नंगे पाँव जो आया उसको नंगे पाँव बुलाने चले हैं। दर्शन की अभिलाषा खोके जगत हंसाई से व्याकुल होके, आस के टुकड़े सुदामा संजो के अश्रु में जीवन डुबाने चले हैं। प्रेम परीक्षा की घड़ी आई, मित्र के नाम की होना हंसाई। मित्र परायण कृष्ण कन्हाई, झूठा मित्र मनाने चले हैं। रूठा मित्र मनाने चले हैं। সুদামা, সুদামা, কোথায় গেল আমার বন্ধু? কোথায় গেল সুদামা? কোথায় গেল আমার বন্ধু? আরে সুদামাকে দেখতে পাচ্ছি না। ও তো ফিরে গেছে দ্বারকাধীশ। কোথায়? এইদিকে গেছে। কোন দিকে? এইদিকে। সুদামা, সুদামা,
সুদামা, সুদামা। কোথায় যাচ্ছে দ্বারিকাধীশ? এই দিকে গেছে। ওই নো, ও আবার এসে গেছে। সুধামা, সুধামা। সুধামা, সুধামা। সুদামা। वर्षों के बिछड़े दो मीत आज सन्मुख है, नैनों में दर्शनों की याचना पवित्र है। मिलने की ललक भी है, मिलने में झिझक भी है, बालपन के साथियों की दशा कुछ विचित्र है। दोनों के नैनों में आंसुओं के मोती हैं, मोतियों में बालपन की मित्रता का चित्र है। छोटा बड़ा ऊंच नीच राजा रंग कोई नहीं, प्रेम की धरा पे मित्र केवल एक मित्र है। प्रेम की धरा पे मित्र केवल एक मित्र है। সুদামা, আমার বন্ধু সুদামা। भाव भरी इस भेंट को देख रहा संसार, देखने वाले कर रहे कृष्ण की जय जयकार। प्रेम जगत में सार। সুদামা, আমার বন্ধু শ্রীকৃষ্ণ, আমার বন্ধু। সুদামা, তুমি আমার সাথে বিনা দেখা করেই ফিরে যাচ্ছিলে? তুমি আসতে এত দেরি যে করে দিয়েছিলে। আসতে তো অনেক দেরি তুমি করে দিয়েছো সুদামা। কত বছর পরে তুমি আমাকে স্মরণ করেছো। আমি তো তোমাকে কখনো ভুলিনি। তাহলে আসোনি কেন এত বছর? ও আসলে হ্যাঁ, আমি সব বুঝে গেছি, আমি সব জানি। তুমি ভেবেছো যে যে আমি দ্বারিকাধীশ হয়ে গেছি, তাহলে তোমাকে ভুলে যাব, তোমাকে চিনতেও পারবো না, তাই না? হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম। আর তাই জন্য যখন তোমার বাইরে আসতে দেরি হয়ে গেল, আমি ফিরে যাচ্ছিলাম। বাহ, আমার বন্ধুত্বর ভালো দাম দিয়েছো তুমি।
সুদামা, তোমার আমার বন্ধুত্বর ওপরে ভরসাও ছিল না? হ্যাঁ, আরে তুমি এটা কি করে ভেবে নিলে যে আমি আমার ছোটবেলার বন্ধুকে দ্বার থেকে কি করে ফিরে যেতে দিতাম? হ্যাঁ বলো, আমি কি এত নীচ যে? না 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 না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বাহ, দুঃখও পৌঁছাও আর ক্ষমাও চেয়ে নাও। চলো চলো ভেতরে, ওখানে সব কথা হবে। না বন্ধু, আমি ভেতরে যাব না। কেন? দেখো, তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, ওইটা আজ পুরো হয়ে গেছে। তুমি আমার বন্ধুত্বর সম্মান রেখে নিয়েছো, আমার মান রেখে নিয়েছো। যা ভাবে তুমি সমস্ত সংসারের সম্মুখে আমাকে বুকে জড়িয়েছ, আমার সম্মান বেড়ে গেছে, আমার মান বেড়ে গেছে। এবার আমাকেও তো বন্ধুত্বর রক্ষা করা উচিত। আমার এমন কাজ করা উচিত নয় যাতে তোমার সম্মান আহত হয়, তোমার মানহানি হয়। সেই জন্য আমি এখান থেকেই ফিরে যাচ্ছি। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, আমি বুঝলাম না, আমার রাজমহলে তোমার যাওয়াতে আমার মান মর্যাদা আহত কি করে হবে? দেখো, একজন দরিদ্র ব্রাহ্মণ এই ছেঁড়া বস্ত্র পরে রাজভবনে প্রবেশ করবে, তাহলে তোমার রাজ্যের কর্মচারী এবং অধিকারীরা কি ভাববে? তোমার পটরানীদের সম্মুখে আমাকে বন্ধু বলার সময় তোমায় লজ্জা বোধ হবে। আমি এইসব কি করে সহ্য করতে পারবো যে তোমার মানহানি হোক? হ্যাঁ, সুদামা, তুমি আজকেও অতটাই সরল যতটা ছোটবেলায় ছিলে। আরে এর মধ্যে মানহানি কি করে হচ্ছে? আরে বন্ধু, তোমার চরণের ধুলোর স্পর্শ মাত্রই আমার ভবনের প্রতি একটি কোণা পবিত্র হয়ে যাবে। তোমার আগমনে আমার মান অনেক গুণা আরো বেড়ে যাবে। লোকেরা যুগ যুগ পর্যন্ত আমাদের বন্ধুত্বকে স্মরণ রাখবে, সম্মান করবে আমাদের বন্ধুত্বর। আরে তুই এটা কি করে ভেবে নিলি যে আমি তোকে এখান থেকে চলে যেতে দেব? হ্যাঁ দারোয়ান, আজ্ঞা মহারাজ। সারথীকে বলো রথ নিয়ে আসতে, আর আমার এই ভালো বন্ধুকে স্বাগত জানাবার জন্য আদেশ দাও। যথা আজ্ঞা। চলো। বাহ ভাই বাহ, মিত্রতা হোক তো এরকম হোক। কেউ ভাবতেও পারে না কি একজন ব্রাহ্মণ দ্বারিকাধীশের মিত্র হতে পারে। মিত্র এমন যার জন্য ত্রিলোকীনাথ খালি পায়ে দৌড়ে দৌড়ে এসেছেন ওকে স্বাগত জানাতে, মাথায় মুকুট পর্যন্ত ছিল না। ওই সময় এরকম মনে হচ্ছিল
যেন শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ নয়, বরং সুদামার মতন একজন সাধারণ মনুষ্য। কেউ সত্যিই কথা বলেছেন যে মিত্রতা এবং মানবিকতাকে সম্পত্তি এবং দরিদ্রতা পালায় ওজন করা উচিত নয়। आग्रह पूर्वक कृष्ण सखा को अंतःपुर में लेकर जावे, रानिया भव्य करे अभिनंदन, आरती वंदन कर हर्षावे, रानिया भव्य करे अभिनंदन, आरती वंदन कर हर्षावे। नहीं दीन कोई इस घड़ी, नहीं कोई दीनानाथ, बाल सखा के हाथ में, बाल सखा का हाथ। निज सिंहासन मित्र बिछाए, कृष्ण की महिमा कही न जाए। स्वयं निकट बैठे चरणन के, शब्द कहाँ तब यश वर्णन के। ऐसे बिहाल विवाइन ते भय, कंटक जाल लगे उन जोए। आए महादुख पायो सखा, तुम आए तैन कितने दिन खोए। देखी सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। देख सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धोए। कृष्णा